بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। যারা জ্যোতিষী, গণক এবং রাশিফল দাতার কথা বিশ্বাস করে এবং তাদের নিকট গমন করে, তাদের সম্পর্কে হাদিস এবং কোরআনে কি বলা হয়েছে আর তাদের পরিণতি বা কী হবে এ সম্পর্কে আজকে আলোচনা করব। আর ইতোমধ্যেই যারা জ্যোতিষী, গণক এবং রাশিফল দাতার নিকট গমন করেছে অথবা তাদের কথা বিশ্বাস করেছে, তাদের পরিণতি কি হবে, তাদের এখন করণীয় কি, তারা এখন কি করবে, এই বিষয়টি নিয়েও আলোকপাত করব। আর এই বিষয়টি বুঝতে হলে আগে আমাদেরকে কোরআনে কারিমের দুটি আয়াত সম্পর্কে অবগত হতে হবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন তা আমাদেরকে জানতে হবে। যেমন সূরাতুন নমলের 65 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলেন, আকাশ ও জমিনের মধ্যে যত গুপ্ত রহস্য আছে, গায়বের খবর আছে, তা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কেউ তা জানে না। মানে এই আয়াতটিতে বিশ্ববাসীকে বলা হয়েছে, গায়বের খবর, অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন, অন্য কেউ তা জানে না। তাছাড়া এ সম্পর্কে সূরাতুল জিনের 26 এবং 27 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ হচ্ছেন যিনি গায়েব বা অদৃশ্যের জ্ঞান রাখেন। তিনি অদৃশ্যের জ্ঞানটা কারো কাছেই প্রকাশ করেন না, শুধুমাত্র তার মনোনীত রাসূলগণ ব্যতীত। এই আয়াতটিতে আরও ক্লিয়ার করা হয়েছে যে অদৃশ্যের জ্ঞান, গায়েবের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন, অন্য কেউ তা জানে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অদৃশ্যের জ্ঞান বা গায়েবের খবরটা শুধুমাত্র নবী এবং রাসূলদেরকে তিনি জানিয়েছেন। মানে যতটুকুন প্রয়োজন ততটুকুন অদৃশ্যের জ্ঞান নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, অন্য কাউকে নয়। এই দুটি আয়াতের সারমর্ম হলো, অদৃশ্যের জ্ঞান, গায়েবের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন, তিনি কাউকে জানান না, তবে শুধুমাত্র তার মনোনীত রাসূলগণ এবং নবীগণ ব্যতীত অন্য কাউকে নয়। আর নবী এবং রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিছু গায়েবের জ্ঞান পেয়েছেন এবং তারা সেই গায়েবের জ্ঞানগুলো উম্মতদের মাঝে প্রচার করেছেন। এখন আসুন গণক, রাশিফলদাতা আর জ্যোতিষীর ব্যাপারে। এরা কিন্তু কেউ গায়েবের জ্ঞান জানে না, গায়েবের কোনো জ্ঞান এদের কাছে নেই। এরা মানুষকে ভাগ্য গণনা করে যা বলে সবটাই মিথ্যা এবং ধোঁকাবাজি। অতএব কোনো ব্যক্তি যদি এদের নিকট গমন করে অথবা এদের কথা বিশ্বাস করে, এদের ব্যাপারে কিন্তু হাদিসের মধ্যে কঠোর সতর্কবাণী দেওয়া হয়েছে। এরপরেও যদি কোনো ব্যক্তি গণক আর জ্যোতিষী অথবা রাশিফলদাতার নিকট গমন করে, তাদের কথা বিশ্বাস করে, তাদের পরিণতি হবে খুবই ভয়াবহ। যেমন হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 3779 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণক, ভাগ্য বক্তা ও ভবিষ্যৎ বক্তার নিকট গমন করে এবং তাদের কথা বিশ্বাস করে, সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ দ্বীনের উপর কুফরি করল। মানে সে দ্বীন ইসলামকে অস্বীকার করলো। মানে গণকের কাছে যাওয়া মানেই হচ্ছে দ্বীন ইসলামকে অস্বীকার করা, ইসলাম থেকে বের হয়ে যাওয়া। তাছাড়া এ সম্পর্কে আরও একটি হাদিস রয়েছে, যেটা বলা হয়েছে মুসনাদে আহমদের 9252 নং হাদিস। যেমন সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি কোনো গণক, তারপর রাশিফলদাতা অথবা জ্যোতিষীর নিকট গমন করলো এবং তার কথা বিশ্বাস করলো, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দ্বীনের প্রতি অবিশ্বাস করলো, কুফরি করলো। আর যে ব্যক্তি গণকের কাছে এলো কিন্তু তার কথা বিশ্বাস করলো না, তারপরেও তার 40 রাত্রের নামাজ কবুল হবে না। দেখেন কতটা হাদিসের মধ্যে কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে, যে গণকের নিকট শুধুমাত্র গেল কিন্তু তার কথা বিশ্বাস করলো না, তারপরেও কিন্তু একাধারে 40 রাত্রির সালাত তার কবুল করা হবে না। শুধুমাত্র গণকের নিকট আগমন করলেই এই শাস্তি, যে তার 40 রাত্রি ইবাদত কবুল হবে না। আর বিশ্বাস করলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দ্বীনকে সে অস্বীকার করলো। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, যেই বিষয়ে এত কঠিন সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে, সেই বিষয় থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আর যারা এর আগে গণকের নিকট গিয়েছে অথবা তার কথা বিশ্বাস করেছে, তাদের কি হবে? তাদের এখন উচিত হলো খাঁটি মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা, ইস্তিগফার করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবাকে গ্রহণ করবেন, তাদেরকে ক্ষমা করে দিবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে আসছেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।